দেখো আজকে আমরা দেখব রেশিও চ্যাপ্টার রেলের প্রিভিয়াস ইয়ারের টাইপ 1। সেটা হচ্ছে আমাদের কয়েন বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, কয়েন থেকে তো আমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। তা কয়েনের উপরে বেস করে রেলের প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের প্রশ্ন এসেছিলো সেই কটা কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 টাকা 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে আছে। তাহলে 50 পয়সা যদি 80টি থাকে তাহলে মোট কত টাকা আছে? এটা এসেছিলো এনটিপিসি 2021-এ। তাহলে আমি লিখলাম 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা কত কত অনুপাতে আছে বলো, 1:2:3 অনুপাতে। এবার টিস লক্ষ্য করো, ওরা বলে দিয়েছে 50 পয়সা আছে 80টি। তা 50 পয়সা 80টি আছে, মানে এই দুইয়ের ভ্যালুই কত? 80, তাই না? এই দুইয়ের ভ্যালুই কত বলো? 2 সমান কত হবে? 80। 1 সমান কত? 40। তাহলে এই 1 সমান 40, মানে 2-এর সাথে কত গুণ করলে 80 হচ্ছে? 40 গুণ। তা সবার সাথে আমরা 40 গুণ করবো। তাহলে 1-এর সাথে আমি 40 গুণ করলাম, তার টোটাল কত আছে? 40টা আছে। এইখানে 40 গুণ করলাম, 3 40-এ কত? 120। তাহলে 25 পয়সার মুদ্রা 120টা আছে, 50 পয়সার মুদ্রা 80টা আছে, যেটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। 1 টাকার মুদ্রা টোটাল 40টা আছে। বোঝা গেল? তাহলে এইভাবে দেখবো যে 1 টাকার মুদ্রা 40টা আছে, তো 1 টাকা ইন্টু 40 তাহলে কত হচ্ছে? 40 টাকা। আচ্ছা, আর 50 পয়সার মুদ্রা 80টা আছে, তার মানে কত? 40 টাকা। 80 ইন্টু 50 পয়সা। 25 পয়সার মুদ্রা 120টা আছে, তার মানে 30 টাকা। তার অ্যান্সার কী চেয়েছে? মোট কত টাকা আছে? তাহলে 40 40 30 কত টাকা হচ্ছে? 110 টাকা। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে? উজ্জ্বলের কাছে 5250 টাকা আছে, 50 টাকা 100 টাকা 200 টাকা নোট আছে, প্রত্যেকের সংখ্যা সমান। তার মোট কতগুলি নোট আছে? এটা হচ্ছিল রেলের গ্রুপ ডি 2022 সালে দিয়েছে। তা ধরলাম যে প্রত্যেকটা নোটের পরিমাণ 1টা করে আছে, আমি ধরে নিলাম। তাহলে 50 টাকা একটা আছে, 100 টাকাও একটা আছে, 200 টাকাও একটা আছে। তার টোটাল কত টাকা হচ্ছে? 350 টাকা। এই 350 সমানই কত? 5250 টাকা। ওরা বলে দিয়েছে টোটাল 5250 টাকা, আর আমি দেখছি 350 টাকা। তার মানে আমাদের 350 টাকা সমান ওদের 5250 টাকা। তাহলে একে কত? ঐকিক নিয়মে করলাম 15। তাহলে একের ভ্যালু কত বেরোলো বলো? 15। আমি ধরেছিলাম কি যে প্রত্যেকটা নোটের পরিমাণ 15টা। তাহলে প্রত্যেকটা নোটের পরিমাণ 15টা, মানে প্রত্যেকটা 15টা করেই আছে। তাহলে কত ধরনের নোট আছে? 3টে, 50 100 200। তা 15 15 15 করে কত? 45টা নোট। ক্লিয়ার? তারপর বলেছে কতগুলি নোট আছে? 45টা নোট আছে। নেক্সট অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, বলেছে মোট টাকার পরিমাণ 210 টাকা, 20% আছে 5 টাকার মুদ্রা, 25% আছে 10 টাকার মুদ্রা, আর 15% আছে 2 টাকার মুদ্রা, আর বাকি হচ্ছে 1 টাকার মুদ্রা। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? যেটা এসেছিলো আমাদের রেলের গ্রুপ ডি 2022 সালে। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কটা কী বলেছে, 20% মানে হচ্ছে 1/5, 25% মানে হচ্ছে 1/4, 15% মানে হচ্ছে 3/20, 40% মানে হচ্ছে 2/5। ক্লিয়ার? আমি ধরে নিলাম মোট মুদ্রা হচ্ছে 20। এই 20 কোথার থেকে আসলো? নিচেগুলো লসাগু করলাম, 5 4 20 5। ক্লিয়ার? সবার লসাগু করে 20 আসলো। এবার কি মুদ্রা বলে দিয়েছে? 5 10 2 1। তাহলে মুদ্রা লিখলাম 5 10 2 1। এবার আমি টোটাল মুদ্রা কত ধরেছিলাম? 20। এই 20-র মধ্যে তোমার 5 টাকা আছে কত পার্সেন্ট? 20%। তাহলে 20-র 20%, ঠিক আছে? 20% মানে হচ্ছে 20-র 1/5। তার মানে 20কে তুমি 1/5 দিয়ে ভাগ করো, কত হবে? 4। তার মানে আমি ধরে নিলাম 5 টাকার মুদ্রা 4টে আছে। এইভাবেই ওই 20কে আবার 1/4 দিয়ে গুণ করলাম, 25%, যেটা 25% কত আছে? 10 টাকা। তাহলে 20কে 1/4 দিয়ে গুণ করলে 5। তারপরে 20কে 3/20 দিয়ে ভাগ করলাম 3, 20কে 2/5 দিয়ে গুণ করলাম 8। তার মানে 5 টাকার মুদ্রা 4টে আছে, তার টোটাল কত? 20 টাকা। 10 টাকার মুদ্রা 5টা আছে, টোটাল কত? 50 টাকা। 2 টাকার মুদ্রা 3টে আছে, টোটাল কত? 6 টাকা। 1 টাকার মুদ্রা 8টা আছে, টোটাল হচ্ছে 8 টাকা। তার টোটাল টাকার পরিমাণ কত? টোটাল টাকা হচ্ছে 84 টাকা। আর কোশ্চেনে বলে দিয়েছে টোটাল টাকা কত? 210 টাকা। তার মানে 84 সমান 210 টাকা। একে কত? 210/84। ঠিক আছে? আর অ্যান্সার এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে হবে 5। ক্লিয়ার? না সরি, 5/2। এবার বলে দিয়েছে অ্যান্সার কি 1 টাকার মুদ্রা কতগুলো আছে। 1 টাকার মুদ্রা এখানে কতগুলো ধরেছি? 8টা ধরেছি। এই যে মুদ্রার নাম্বার, এগুলো হচ্ছে সব নাম্বারের ঘর। তাহলে 8-এ কত, তাই না? 8-এ গুণ করে দিলাম, 2 দিয়ে কাটলাম 4, 4 5 20টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক,
কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলেছে 1 টাকা, 5 টাকা, 10 টাকার মুদ্রা এত এত অনুপাতে রয়েছে, 7, 6, 8 অনুপাতে রয়েছে, মোট টাকা হচ্ছে 936 টাকা। তাহলে 5 টাকার কয়েন কতগুলো আছে, 5 টাকার মুদ্রা কতগুলো আছে? এটা এসেছিলো RPF 2019-এ। তাহলে টোটাল আমার কয়েন কত, কী কী কয়েন আছে? 1 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। কত কত নাম্বার আছে? 7টা, 6টা, 8টা। এই যে 7, 6, 8 অনুপাতে আছে। তা আমি ধরে নিলাম 1 টাকা আছে 7টা, তা টোটাল কত? 7 টাকা। 5 টাকা আছে 6টা, টোটাল কত? 30 টাকা। 10 টাকা আছে 8টা, টোটাল কত? 80 টাকা। টোটাল টাকার পরিমাণ কত হচ্ছে? 117 টাকা। এই 117 টাকা দেখলাম যে আমাদের কাছে টোটাল 117 টাকা আছে, আর ওদের কাছে টোটাল ক টাকা আছে? ওরা বলে দিয়েছে টোটাল টাকা হচ্ছে 936 টাকা। তার মানে আমাদের 117 সমান ওদের 936, একে কত কাটাকুটি করলে 8। আর অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে 5 টাকার সংখ্যা কতগুলো। আগে আমি 5 টাকার টোটাল পরিমাণটা বের করি যে কত টাকা আছে, 5 টাকা দিয়ে টোটাল কত টাকা ক্রিয়েট হয়েছে। দেখো 5 টাকা দিয়ে আমি ধরলাম টোটাল কত টাকা আছে? 30 টাকা। 30-এর ভ্যালু বের করলাম, তার মানে টোটাল কত? 240 টাকা। তার মানে 5 টাকার মুদ্রা দিয়ে টোটাল 240 টাকা হয়েছে। ঠিক আছে, কত টাকা হয়েছে বলে? 240 টাকা হয়েছে। তাহলে এই 240 টাকাকে 5 দিয়ে ভাগ করে দিলাম, তার টোটাল হচ্ছে 48 পিস। ক্লিয়ার? টোটাল 5 টাকার কয়েন কতগুলো আছে? 48 পিস আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কী বলেছে? মোট টাকা 221, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা আছে, এত এত অনুপাতে আছে, তা 50 পয়সার পরিমাণ কতগুলো? ক্লিয়ার? একই অঙ্ক এনটিপিসি মেইনসে দিয়েছে 2017 সালে। তা ধরলাম 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 4, 3, 6 অনুপাতে আছে, তাই না? এটা গুণ করলে ধরলাম যে 50 পয়সা যদি 4টে থাকে তাহলে 2 টাকা, 1 টাকা যদি 3টে থাকে 3 টাকা, 2 টাকা যদি 6টা থাকে টোটাল 12 টাকা। তা টোটাল কত হচ্ছে? 12 টাকা, 3 টাকা, 15 টাকা, 2, টোটাল হচ্ছে 17 টাকা। আর ওরা বলে দিয়েছে টোটাল 221 টাকা। তাহলে 17 সমান 221, একে কত? 13। আর অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে 50 পয়সার পরিমাণ কত। 50 পয়সার পরিমাণ কত? 4। তা 4-এ কত? 4 এবং 52। ক্লিয়ার? টোটাল 52টা। নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের এই মুদ্রার অঙ্ক থেকে। মোট টাকা হচ্ছে 3000 টাকা, 50, 100, 10 টাকা আছে। ক্লিয়ার? তাহলে 50 টাকার পরিমাণ কত? এত এত অনুপাতে আছে। ক্লিয়ার? এটা এনটিপিসি 2021 সালের কোশ্চেন। তা টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা, 50 টাকা, 10 টাকা। কত কত অনুপাতে আছে? অনুপাতে আছে 5, 8, 10। আমি ধরে নিলাম 100 টাকা 5টা আছে, তার টোটাল কত? 500 টাকা। 50 টাকা 8টা আছে, টোটাল কত? 400 টাকা। 10 টাকা 10টা আছে, টোটাল কত? 100 টাকা। এই 500, 400, 900 আর 100 কত? 1000 টাকা। আমরা দেখলাম 1000 টাকা, আর ওরা বলে দিয়েছে 3000 টাকা। তাহলে 1000 সমান 3000, একে কত? 3। আর অ্যান্সার কী চেয়েছে? 50 পয়সা, 50 টাকার পরিমাণ কত আছে? 50 টাকার পরিমাণ কত আছে? এখানে 8, 8-এ কত? 8-এর সাথে 3 গুণ, 3 8 24, তার টোটাল হচ্ছে 24টা। ক্লিয়ার? এই গেল আমাদের কয়েন টাইপ 1। এরপর আমরা নেক্সট টাইপ আমরা পরের ভিডিওতে দেখে নেব।